বকেডি নিয়ে একটা বিশাল বড় আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জানানো হচ্ছে যে মামলা পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু নয়া ছক করছে বিস্ফোরক ডিএ আন্দোলনকারীদের। তো কি তথ্যে আসছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে বিতর্কের এখন তোলপাড়। সুপ্রিম কোর্টে এই মামলাটি বিশেষ শেষ পর্যায়ে থাকলেও নতুন বিতর্ক দানা বাঁধছে। আর এই বিতর্কের মূলত সরকারি কর্মচারী সংগঠনের মধ্যেই দেখা যাচ্ছে। এমনকি সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলা যুক্ত হওয়ার আবেদন জানিয়েছে, কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজে এই অনুরোধ করা বিরোধিতা করেছে। ডিএ মামলার নতুন বিতর্ক। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে মারফত জানা গিয়েছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা আবেদন বেশ কিছু ভুল দেখা গিয়েছে। তিনি দাবি করেছেন যে মলয় মামলায় যুক্ত হতে চেয়েছেন তিনি নিজের দপ্তরের ঠিকানায় ঠিকভাবে দেয়নি। শিক্ষাগত পেশার কথাও তিনি উল্লেখ করেনি। তাহলে এত ভুল কেন? এটা কি মামলা দীর্ঘ করার কোনো রকম চক্রান্ত? আর এরকম পরিস্থিতি প্রশ্ন উঠেই, সত্যি ডিএ মামলা দীর্ঘ করার চেষ্টা চলছে, নাকি সংগ্রামী যৌথ মঞ্চের নিজের দাবি দাওয়া করে সুপ্রিম কোর্টে তুলে ধরতে চাইছেন? কনফেডারেশনের বক্তব্য, তবে এই মামলা নিয়ে কনফেডারেশন মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চে যুক্ত হওয়ার ফলে আদালতে নতুন করে তাদের যুক্তি আরো শোনা হবে, যার কারণ মামলা শুনানি আরো কিছুদিন পিছিয়ে যেতে পারে। মনে করা হচ্ছে রাজ্য সরকার নতুন করে সময় চাইতে পারে, ফলে মামলা রায় আসতে আরো দেরি হবে। ফলে সরকারি কর্মচারীদের আরো বিপদে পড়বে। তারা দাবি করেছে ডিএ মামলার এখন শেষ পর্যায়ে, তাই নতুন করে কোনো পক্ষ যুক্ত হতে পারবে না। এতে প্রত্যক্ষভাবে কর্মচারীদের কোনো লাভ হবে না। সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা বক্তব্য। তবে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন যে আমরা বরাবরই রাস্তায় লড়াই করছি, আদালতের লড়াইয়ের দায়িত্ব অন্য সংগঠনের উপর সম্পূর্ণ তুলে দিয়েছিলাম, কিন্তু আমরা হতাশ হয়েছে। তাই আমরা আমাদের দাবি সুপ্রিম কোর্টের ন্যায় বিচারে পাওয়ার জন্য সরাসরি এবার যুক্ত হব। তাহলে কি মনে হচ্ছে, সত্যি কি মামলার গতি ধীর হয়ে যাবে, নাকি এতে লড়াই আরো জোরদার হবে? এখন সেটাই সময়ই বলে দেবে। 22শে এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানি, আর এই বিতর্কের মাঝেই কিন্তু আগামী 22শে এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে জানা গেছে। সূত্র বলছে যে 24শে মার্চ শুনানির পর মামলাটিকে হাই আপ অন দ্য বোর্ড হিসেবেই ধরা হবে, অর্থাৎ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। ডিএ মামলা কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের মধ্যে বিভাজনের বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠেছে। কেউ বলেছে নতুন পক্ষে যুক্ত হওয়ার মামলা গতি ধীর হয়ে যাবে, আবার কেউ বলছেন যে এটি ন্যায্যের লড়াই। এখন শেষ পর্যন্ত আদালতে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই সবার নজর, অর্থাৎ 22শে এপ্রিলে বোঝা যাবে এই জল কতদূর গড়ায়। তো আশা করছি আজকে ভালো লাগছে, লাইক করবেন, আপনাদের শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। ভিডিও দেখা যাবে।